দাসী, আমি তোমাকে যেভাবে কাজ করতে বলেছি তুমি ঠিক সেভাবে কাজ করবে। তুমি যদি ঠিকঠাক কাজ করতে পারো আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। ঠিক আছে রানীমা। দাসী বড় রানীর কথা মতো বাচ্চাটিকে নিয়ে অন্ধকারে এসে ঘন জঙ্গলে একটি নদীর ধারে রেখে ওখান থেকে সে চলে যায়। ওই পথ দিয়ে টুকি যাচ্ছিল, হঠাৎ সে দেখতে পেল এই অন্ধকার ঘন জঙ্গলে ছোট্ট বাচ্চা, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আহারে, বাচ্চাটি তো পানিতে পড়ে যাবে। কে এত বড় নিষ্ঠুর এই বাচ্চাটিকে এই পানির কাছে রেখে গিয়েছে। যাই হোক, ভালোই হয়েছে, আমারও তো এই দুনিয়াতে কেউ নেই। আমি এই বাচ্চাটিকে নিয়ে যাব, নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলব। এখন থেকে আমরা দুজন হব। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। টুনি এ কথা বলে বাচ্চাটিকে তার সঙ্গে করে নিয়ে চলে যায়। এদিকে রাজা তার নবজাতক সন্তানের কান্না শোনার জন্য সে ছটফট করতে লাগলো। ঠিক সে সময় বড় রানী এসে, বড় রানী, তুমি এসেছো? জলদি করে বলো, আমার সন্তান আর ছোট রানী কেমন আছে? রাজা, অত খুশি হওয়ার কোনো কারণ নেই। আপনার ছোট রানী তো একটি মৃত সন্তান জন্ম দিয়েছে। তুমি একই শোনালে বড় রানী। আমার কত বাবা ডাক শোনার ইচ্ছে ছিল, ছোট রানী সেই ইচ্ছাটুকু আমার পূরণ করতে পারলো না। ছোট রানী, আমি তোমাকে বিয়ে করেছিলাম একটি সন্তানের মুখ দেখার জন্য। তুমি যখন আমাকে একটি সন্তানে দিতে পারলে না, তুমি আর আমার বাড়িতে থেকে কি হবে? তুমি এ রাজ্য ছেড়ে আজকেই চলে যাবে। আমি আর তোমার মুখও দেখতে চাই না। রাজা, আপনি এত নিষ্ঠুর হবেন না, দয়া করুন আমাকে। আমি কোথায় যাব? আমাকে দয়া করে এখানে একটু থাকার আশ্রয় দিন। তুমি কোথায় যাবে সেটা তোমার ব্যাপার। এ রাজমহলে তোমার কোনো আশ্রয় নেই। তুমি এক্ষুনি রাজমহল ছেড়ে চলে যাও। টুকির আদর যত্ন ভালোবাসা পেয়ে সেই ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো। টুকি তার নাম দিল মিষ্টি। মা মিষ্টি, তুমি ভর দুপুরবেলা এই রোদ্রে কোথায় যাচ্ছ? মা, তুমি তো জানোই এই বনের ভিতর ঘুরতে আমার কত ভালো লাগে, তাই এই বনের ভিতরেই ঘুরতে যাচ্ছি। মা মিষ্টি, ঘুরতে যাচ্ছ? যাও, তাড়াতাড়ি বাড়িতে ফেরো, বেশি দেরি করো না কিন্তু। ঠিক আছে মা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সময় মতোই বাড়িতে আসবো। মিষ্টি বনে ঘুরে বেড়ার উদ্দেশ্যে উড়াল দিল। মিষ্টি ছোট থেকে আমার এখানে বড় হলো। কে জানে মিষ্টির বাবা মা বেঁচে আছে কি না। মিষ্টি আছে বলেই আমার বুকটা ভরে আছে। মিষ্টি না থাকলে আমার যে কি হতো। মিষ্টি বনের ভিতর উড়াচ্ছিল, হঠাৎ মিষ্টি দেখতে পেল, এ কি, কে উনি এভাবে মাটিতে পড়ে আছে? যাই তো, ওনার গায়ে তো অনেক জ্বর এসেছে, সেজন্যই মনে হচ্ছে মাটিতে পড়ে আছে। ওনাকে তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে হবে, আর দেরি করা যাবে না। আমি এখানে কেন? আর আমার কি হয়েছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো অসুস্থ ছিলেন। আমার মেয়ে মিষ্টি সে আপনাকে এখানে নিয়ে এসেছে। সে সারা রাত আপনার সেবা যত্ন করেছে, তাই আপনি এখন সুস্থ হয়েছেন। কি বলছেন? আপনার মেয়ে মিষ্টি আমাকে নিয়ে এসে এত সেবা যত্ন করেছে? কিন্তু কই সে? মিষ্টিকে তো দেখতে পাচ্ছি না। মিষ্টি বাড়িতেই আছে, সে এক্ষুনি এসে পড়বে। সে তো আপনাকে ছাড়া থাকতেই পারছে না। মা, মা, উনি ভালো হয়েছেন? এই বুঝি আপনার মেয়ে মিষ্টি, কিন্তু সে তো আপনার মেয়ে হতে পারে না। আপনি এসব কি বলছেন? আপনি কে? মিষ্টি আমারই মেয়ে। আমি মধুপুর রাজ্যের রাজার ছোট রানী। আমি মৃত সন্তান জন্ম দিয়েছি বলে রাজা আমাকে রাজ্য থেকে বাইর করে দিয়েছে। কিন্তু আমাদের রাজ্যের রাজবৈদ্য বলেছিল আমার প্রথমে কন্যা সন্তান হবে আর তার গলায় থাকবে রাজতিলক। কিন্তু আপনার মেয়ের গলায় কিভাবে রাজতিলক থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? আপনি সত্যি করে বলুন, মিষ্টি কি আপনার এই মেয়ে? কি বলছেন আপনি? আপনি মধুপুর রাজ্যের ছোট রানী?
আর মিষ্টির কথা বলছেন, মিষ্টি সত্যিই আমার মেয়ে নয়। আমি ওকে এই বনে নদীর ধারে একা দেখতে পেয়ে নিয়ে এসেছি। ওখানে আশেপাশে কেউ ছিল না, ভাবলাম পানিতে পড়ে যদি একটা কিছু হয়ে যায়, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। আমি সব পরিষ্কার বুঝতে পারছি, এসব বড় রানী চক্রান্ত। আমি আমার মেয়েকে নিয়ে রাজ্যে চলে যাব। আর হ্যাঁ, তুমিও আমাদের সঙ্গে এসো। মা, উনি এসব কি বলছে? আমি তোমার মেয়ে নই। না রে মা মিষ্টি, আমি তোর মা নই, ওই ছোট রানী তোর আসল মা। দাসী, সত্যি করে বলো, ওই দিন কি ঘটেছিল? নয়তো রাজা, বলছি আমি সব ঘটনা খুলে বলছি। আপনার ছোট রানী ওই দিন মৃত কোনো সন্তান নয়, জীবিত সন্তান জন্ম দিয়েছিল। কিন্তু বড় রানী আমাকে স্বর্ণর লোভ দেখিয়েছিল, তাই লোভ সামলাতে না পেরে আপনার রাজকন্যাকে ওই বনে নদীর ধারে রেখে এসেছি। মহারাজা, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। কি বড় রানী আমার সঙ্গে এত বড় প্রতারণা করেছে? প্রহরী, প্রহরী, তোরা কে কোথায় আছিস? এ দুজনকে বন্দি করো কারাগারে। ছোট রানী, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাজা, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর হ্যাঁ ছোট রানী, আমার মিষ্টিকে যে লালন পালন করে এত বড় করেছে, সে যেন মিষ্টিকে রেখে কোথাও চলে না যায়, আমাদের মিষ্টির সঙ্গে এই রাজ্যেই থাকবে। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।